আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সিয়ামরত অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে ফিকহুস সিয়ামের 22তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, তার দয়া, তার বিশেষ তৌফিক। এর জন্য আমরা সকলেই তার প্রশংসা, কৃতজ্ঞতা প্রকাশ করব। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ক্লাসের বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, দুটোই বলতে পারেন। যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর এই জন্য বলা হয় কারণ রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে এটা ফরজ হয়ে যায়, রোজা ভঙ্গের সাথে সম্পৃক্ত, ফলে এটা এর নাম যাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর। মানে রমজান মাস শেষ হলেই রোজা আর রাখা যায় না ইফতার সময়, ফলে তার নাম যাকাতুল ফিতর দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে যাকাতুল ফিতরকে মাশরু করেছেন। আর এটা ঈদের সালাতের পূর্বে যাকাত আদায় করতে হবে, ফিতরা আদায় করতে হবে, যাকে আমরা চলিত ভাষায় ফিতরা বলি। তো এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ, তার বিধান কি, আর এটার হিকমা কি, এবং কতটা দিতে হবে, দেওয়ার সময় কি, এবং এই খাদ্য কোন শ্রেণীর খাদ্য দিতে হবে, সেই খাদ্য মূল্য দ্বারা মানে এই সাদাকাতুল ফিতর দেওয়া জায়েজ কি জায়েজ নয়, এগুলো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বোপরি এর হুকম বিধান হচ্ছে আল্লাহ তাআলা এই বিধানটিকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা এই বিধানটিকে ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের উপরে এই বিধানকে ফরজ করেছেন। আর রাসূলের ফরজ করা মানে আল্লাহর ফরজ করা, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। সূরা নিসার ৮০ নম্বর আয়াত, যে যারা রাসূলের অনুসরণ করলো তারা মূলত আল্লাহর অনুসরণ করলো, আল্লাহর আনুগত্য করলো। আর যারা রাসূলের অনুসরণ থেকে বিমুখ হলো, বিমুখতা অবলম্বন করলো, আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে তাদের উপরে মানে পর্যবেক্ষণকারী হিসাবে পাঠাইনি। তারপরে আল্লাহ তাআলা সূরা নিসার ১১৫ নম্বর আয়াতে বলেন যে ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যে যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, হক আসার পরেও, হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরেও রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের ছাড়া অন্যদের পথ অবলম্বন করে, অনুসরণ করে, নুআল্লিহি মা তাওয়াল্লা, তা আমি তাদেরকে ফিরিয়ে দেব যেদিকে তারা ফিরে, আর জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করব, প্রবেশ করাবো, আর এটা তাদের মন্দ ঠিকানা হবে। তো এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে রাসূলের হেদায়েতকেই ফলো করতে হবে।
রাসূলের হিদায়াত সুস্পষ্ট হওয়ার পরে অথবা রাসূলের হাদিস আসার পরে যদি কেউ সেই হাদিসকে উপেক্ষা করে অন্য পথ অবলম্বন করে, তাহলে এটা জাহান্নামে যাওয়ার কারণ ছাড়া আর কিছু নয়। তারপর আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আমভাবে বলেন সূরা হাশরের ৭ নম্বর আয়াতে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকু আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদেরকে যা দেবে সেটা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করবে সেটা থেকে বিরত থাকো। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাকে ফরজ করেছেন কাদের উপরে? ছোট বড়, পুরুষ মহিলা, স্বাধীন অস্বাধীন মুসলিমদের উপরে। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র মিন রমাজান সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, মুত্তাফাক আলাইহ। বুখারী মুসলিমের রিওয়ায়াত। যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? যাকাতুল ফিত্র, সাদাকাতুল ফিত্র, ফিতরাকে ফরজ করেছেন রমজান মাসের, মানে রমজান মাস সমাপ্তি হওয়ার পরে পরে কি ফরজ করেছেন? সাআম মিন তামরিন, এক সা খেজুর অথবা এক সা জব, কার উপরে? স্বাধীন অস্বাধীন মানুষের উপরে, পুরুষ মহিলা, ছোট বড়, মুসলিম। মুসলিম যদি হয়, মুসলিম বলতে সকলের উপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। আর আল্লাহ নবীর ফরজ করা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরজ করা, যেটা আপনাদেরকে বলা হলো। ফলে আল্লাহর নবী, যদি আল্লাহর নবীর হাদিস দ্বারা কিছু বোঝা যায় যে এটা ফরজ, এটা আবশ্যিক, তাহলে আপনি সেখানে নির্দ্বিধায় বলতে পারেন যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। নবীর আদেশকে আল্লাহর আদেশ বলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আল্লাহর আদেশ, নবীর আদেশকে আল্লাহর আদেশ বলতে পারেন শরীয়তের বিষয়ে, কারণ তিনি ওহী ব্যতীত কিছু বলেন না। শরীয়তের ব্যাপারে তিনি ওহী ব্যতীত কিছু বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি যা কিছু বলেন ওহী অনুযায়ী বলেন শরীয়তের ব্যাপারে। তারপরে বিষয়টি হচ্ছে যে এই ফিতরা, সাদাকাতুল ফিত্র সকলের উপরে, সকলের পক্ষ থেকে দিতে হবে। এমন কি যদি পেটে গর্ভবতী মহিলা থাকে, তার পেটে যে বাচ্চা রয়েছে, সেই বাচ্চার পক্ষ থেকে ভূমিষ্ঠ না হলেও বাচ্চার পক্ষ থেকে সাদাকাতুল ফিত্র, ফিতরা দেওয়া, এটা মুস্তাহাব বলা হয়েছে। কারণ সাহাবীর আমল রয়েছে যে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন গর্ভবতী বাচ্চা তার পক্ষ থেকে তিনি দিতেন। তো এটা মানে এটা মুস্তাহাবের, জরুরি নয়। বাচ্চা ভূমিষ্ঠ না হলে জরুরি নয়, তবে মুস্তাহাব। আর এই যাকাতুল ফিত্র আপনার নিজের পক্ষ থেকে নিজেই বের করা, এটা মানে জরুরি। নিজের পক্ষ থেকে বের করতে হবে, নিজেই দিতে হবে, অথবা যার উপরে খরচ ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তাকে বের করতে হবে। কিন্তু নিজে নিজে যাকাতুল ফিত্র দেওয়া এটা বেশি উত্তম। যেমন আপনি বাড়ির একটি সদস্য, কিন্তু আপনি স্বতন্ত্রভাবে ইনকাম করেন, আপনার সাধ্য আছে, তো আপনি নিজে নিজে যদি এই যাকাতুল ফিত্র দেন, তাহলে এটা বেশি উত্তম। এটা নয় যে আপনার গার্জেন দিবে, একসাথে দিবে, ওটা জায়েজ, কোনো অসুবিধা নেই। তাহলেও উত্তম হচ্ছে যে আপনি নিজের যাকাত নিজেই বের করবেন, যাকাতুল ফিত্র আপনি নিজে দিবেন। কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উপরে ফরজ করেছেন, সকলকে সম্বোধন করেছেন। এটা আলাদা বিষয় যে গার্জেন যার তত্ত্বাবধানে আছে সে বের করে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যদি নিজেই তার যাকাত দিতে সক্ষম হয়, তাহলে নিজেই দিবে, এটাই বেশি উত্তম। আর যদি ধরেন কেউ এক সা পরিমাণ যাকাত দিতে সক্ষম নয়, যাকাতুল ফিত্র দিতে সক্ষম নয়, তাহলে সে কতটা দিবে? যতটুকু তার সম্ভব রয়েছে। যদি ধরেন কারো নিকটে ঈদের দিন যে খাবার ও পানাহার রয়েছে সে ব্যতীত
সেই খাবার ব্যতীত অতিরিক্ত কিছু থাকে, আর অতিরিক্ত খাবার যেটা দেখা যাচ্ছে সেটা হয়তো একসা পরিমাণ হয় না, তার কমে যাচ্ছে, তো যতটুকু থাকবে ততটুকু তাকে দিতে হবে। যদি একসা হয় না, তার কাছে নেই আর তার উপরে তার কিছু নেই, তো সে যতটুকু আছে ততটুকু দিবে, অর্ধ সা হলে অর্ধ সা দিবে, তার কম হলে তার কম দিবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাসতাতা'তুম, যে আমি তোমাদেরকে কোনো আদেশ করলে সেটা তোমরা সাধ্য অনুযায়ী আমল করবে, মানে সেটা মানে বাস্তবায়ন করবে। তাহলে এটি মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তো এখান থেকে এটা স্পষ্ট। তবে যদি এটুকুও না থাকে কারো কাছে, ঈদের খাবার ছাড়া তার অতিরিক্ত যদি কিছু কারো কাছে না থাকে, তাহলে তার উপরে ফরজ হবে না, সে মাফুআন, সে মাফ হয়ে যাবে, তার উপরে আর ফরজ হচ্ছে না যদি তার চেয়ে অধিকও না থাকে। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, যে এখানে যদি ধরেন যে এইরকম মানুষ অন্যদের সাদাকাতুল ফিতর পেয়ে সে যদি মালিক হয়ে যায়, অতিরিক্ত খাবার হয়ে যায় তার কাছে, তাহলে সে আবার দিবে, সে আবার দিবে, কারণ সে তার মালিক হয়ে যায়, তখন সেটা সে মালিক। আর অতিরিক্ত আছে, মানে হয়ে গেছে অতিরিক্ত মালিক, মানে তাকে যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, ফিতরা তাকে দিতে হবে। যদি অন্যদের সাদাকাতুল ফিতর পেয়ে, সেটা কখন? ঈদের সলাতের আগে, ঈদের সলাতের আগে। আর ঈদের সলাতের পরে যদি তার অতিরিক্ত মালিক হয়ে যায়, তখন দেওয়া মানে তখন দেওয়া তার উপরে ফরজ হবে না, কারণ ফরজ হওয়ার সময় অতিক্রম করে গেছে। তা এই হচ্ছে বিষয়। এবার আসুন, এই যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, ফিতরা, এর হিকমা কি? দেখেন, শরীয়তের প্রত্যেকটি বিধান হিকমত থেকে শূন্য নয়, হিকমতে পরিপূর্ণ। আর কেনই বা হিকমতে পরিপূর্ণ হবে না? কারণ যিনি এই বিধানকে নাজিল করেছেন তিনি হচ্ছেন হাকিম, তিনার নাম হচ্ছে হাকিম, তিনি হিকমতে পরিপূর্ণ। তিনার প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি নিষেধ, প্রত্যেকটি বিধান তার পক্ষ থেকে যেটাই হবে সেটা হিকমতে পরিপূর্ণ হবে, কারণ তার নাম হচ্ছে হাকিম, তার নাম হচ্ছে হাকিম। তার কোনো কাজ, কোনো কর্ম, কোনো বিধান, কোনো আদেশ হিকমত থেকে শূন্য হতে পারে না। তো অনেক বিধানের আমরা হিকমত জানতে পারি হাদিসের আলোকে, কোরআনের আলোকে। অনেক বিধানের হিকমা জানতে পারি না, বুঝতে পারি না, আমাদের ব্রেন ওই পর্যন্ত পৌঁছায় না। তার মানে এটা নয় যে তার হিকমা নেই, তার হিকমা নেই, এটা ভুল। হিকমা অবশ্যই আছে, আমাকে আপনাকে নিশ্চিতভাবে এটা বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধান, তার প্রত্যেকটি আদেশ, তার প্রত্যেকটি নিষেধ হিকমতে পরিপূর্ণ, হিকমত থেকে কখনো খালি হতে পারে না। তো এর হিকমা কি? এর হিকমা দেখেন, এক প্রকার ফোকারা যারা অসহায় ফকির, তাদের উপরে ইহসান করা হয়, এবং তারা ঈদের দিন যাতে ধনীদের খুশির সাথে তারাও অংশগ্রহণ করে, তারাও আনন্দিত হয়। আর সেই দিন যাতে অন্যদের কাছে তারা হাত না পাতে, অন্যদের কাছে তারা মানে হাত না পাততে হয়, কিংবা না চাইতে হয়, ভিক্ষুক না হতে হয়, তারা যেন সম্মানের সাথে সেদিনও তারা খাবার ও পানাহার করে, তারা আনন্দের সাথে ঈদ যাপন করে, এই উদ্দেশ্যে এটা। আর দ্বিতীয় হচ্ছে, এর মাধ্যমে একটা সমাজে ভালোবাসা এবং তাদের প্রতি একটা সহনশীলতা, তাদের তাদের মানে বিপদে কিংবা তাদের সমস্যায় তাদের পাশে দাঁড়িয়ে থাকা উচিত, তার একটা লক্ষণ, তার একটা দিক এটা। আর আরেকটি বিষয়, যে এই হিকমা হচ্ছে যে এটা দ্বারা রোজাদার অবস্থায়, রোজা অবস্থায় যে ভুল ত্রুটি বিচ্যুতি ঘটেছে তা থেকে পবিত্র হওয়ার জন্য এটা ফরজ করা হয়েছে। মানে মানুষ এটা, মানে এটা সাজদা সাহুর মতো, মানে যেমন নামাজে আপনার কেউ ভুলে গেলে, নামাজে যদি কেউ ভুলে যায়, এমন কোনো জিনিস ছুটে যায়, ওয়াজিব জিনিস অজান্তে, আর আপনার
এরকম কিছু বিচ্যুতি ঘটে যায়, তাহলে কি করতে হবে? সাজদা সাহু করতে হবে, আর সাজদা সাহু সেটাকে পূরণ করে দেয়। অনুরূপ ভাবে একজন সাইম, একজন রোজাদারের জন্য সাজদা সাহুর মতো এই সাদাকাতুল ফিত্র, জাকাতুল ফিত্র, ফিতরা, এটা আদায় করে যে শ্যামরত অবস্থায় ত্রুটি বিচ্যুতি ঘটেছে এটা থেকে পবিত্র হবে। জি। আর আরেকটি হিকমা হচ্ছে যে এর দ্বারা আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়ার বহিঃপ্রকাশ হয়। কারণ সেই আল্লাহর বিশেষ রহমতে, বিশেষ বিশেষ তৌফিকে এই রমজান মাসকে পরিপূর্ণ করলো, রমজান মাসের কিয়াম করলো, রমজান মাসে আরো বিভিন্ন প্রকারের ইবাদত করলো। এটা কার সহযোগিতায়, কার তৌফিকে? সেই মহান আল্লাহ তাআলা। সেই আল্লাহর যদি কৃপা না হতো, তার তৌফিক না হতো, তো এটা সম্ভব ছিল না। তারই একটা শুকরিয়ার বহিঃপ্রকাশ এটা। তাহলে এগুলো হিকমা। তো এই হিকমা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রকে ফরজ করেছেন কেন? যাতে একজন সাইম, রোজাদার যে অনর্থক কথা বলেছে, ত্রুটি বিচ্যুতি তার দ্বারা ঘটেছে, তা থেকে পবিত্র হয়ে যায়, আর এটা মিসকিনদের খাবার হয়, মিসকিনদের খাবার হয়। ফামান আদ্দাহা ক্বাবলা সলাতে ফাহিয়া যাকাতুম মাকবুলা। যে সলাতের পূর্বে এই যাকাত দিয়ে থাকে তার গ্রহণযোগ্য যাকাত হবে, এই ফিতরা হবে। আর যে সলাতের পরে দিবে সেটা আম সাদাকার মধ্যে পড়বে। এটা আবু দাউদ, ইবনে মাজার হাদিস, বিশুদ্ধ হাদিস। এবার আসুন যে এই যাকাত কোন শ্রেণী, আপনি কি দিবেন, এখানে কি শ্রেণী খাদ্য দিবেন। আসলে মানুষ যেখানেই বসবাস করুক না কেন, তার যে খাদ্য রয়েছে সেই খাদ্যটাই দেবে, সে খাদ্যটাই দেবে। তো মানুষের খাদ্য, যেমন আল্লাহ নবীর যুগে মানুষের খাদ্য হিসেবে কি কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলে। যেমন কোথাও হয়তো খেজুর আছে, কোথাও গম, কোথাও আবার চাল, কোথাও আবার কিশমিশ, পনির, এগুলো আদম সন্তানের খাবারের মধ্যে গণ্য করা হয়। এই জন্য মানে এর পক্ষে আপনার হাদিস রয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, তিনি বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি মিন রমজান সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন ওয়া কানা আশ-শাঈরু ইয়াওমা যাকা মিন তাআমিহিম কামা ক্বালা আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন্না নুখরিজু ইয়াওমাল ফিত্রি ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন ওয়া কানা তাআমুনা আশ-শাঈরা ওয়াজ-যাবিবা ওয়াল-আকিতা ওয়াত-তামরা। দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফিতরার যাকাত ফরজ করেছেন। সেটা কি এক সা খেজুর অথবা এক সা জব। আর সেই সময় জব তাদের খাবার ছিল। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ঈদুল ফিতরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সা খাবার বের করতাম, আর আমাদের খাবার কি ছিল? জব ছিল, কিশমিশ ছিল, আর পনির ছিল, খেজুর ছিল। ফলে এগুলো তিনারা দিতেন। তো আজকে বর্তমান সময়ে যেখানে যেটি খাবার হিসাবে চলে সেই থেকে মানে যাকাত দিবে। এখানে কোনো নির্ধারিত করে বলা যায় না, কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন যে সাআম মিন তাআমিন, যে এক সা খাবার, এক সা খাবার। তো খাবার যেখানে যেটা চলে সেটা বের করবে। এজন্য আমরা নির্ধারিত করে বলতে পারি না যে এই খাবারই দিতে হবে, এই খাবারই দিতে হবে। যে খাবার আপনি নির্ধারিত করে বলবেন সে খাবার হয়তো অন্য জায়গায় চলে না, ফলে ওই খাবার সব জায়গায় দিতে হবে এরকম কোনো বিষয় নয়। তারপরে এটা মানুষের খাবার দিতে হবে, পশুর খাবার নয়, মানুষের খাবার দিতে হবে। কারণ এটা তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবার হবে। তো মিসকিন কি? মানুষ, তো মানুষের খাবার হবে সেটা। আর এর পরিবর্তে কেউ যদি মনে করে যে না, কাপড়, বিছানা কিংবা বাসন কিংবা আরো কিছু সামান খাবার ছাড়া তার পরিবর্তে দেব, এটা জায়েজ নয়। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবারই ফরজ করেছেন, খাবার নির্ধারিত ভাবে বলেছেন, খাবার নির্ধারিত ভাবে খাবারের কথা বলেছেন।
ফলে আল্লাহর নবী যেটাকে নির্ণয় করেছেন তার অতিরিক্ত করা যাবে না, সেটার সীমা লঙ্ঘন করা যাবে না। তাহলে এটি বিষয় স্পষ্ট যে খাবার দিতে হবে, যেখানে যে খাবারটা চলে সেই খাবারটা বের করতে হবে। এবার আসুন যে এই যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরে ফিতরা আমরা খাদ্য মূল্য দিতে পারি কি পারি না, এটা বিষয় নিয়ে বড় তর্ক হয়, তুমুল তর্ক হয়, রমজান মাস এলেই শুরু হয়ে যায়। তো ইনশাআল্লাহ এটার আপনাদেরকে সঠিক কোরআন হাদিসের আলোকে যেটা সঠিক বিষয় সেটা তুলে ধরার চেষ্টা করব। দেখেন, খাদ্য মূল্য দেওয়া এটা যথেষ্ট নয়, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদ্যই নির্ণয় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদ্যের কথা বলেছেন, তা মানে খাদ্যের বিভিন্ন নাম নিয়েছেন তিনি। ফলে যেটা আল্লাহর নবী আমল করেনি সেটা আপনি কেন করবেন, যেটা সাহাবারা আমল করেনি আপনি কেন করবেন? আল্লাহ নবী স্পষ্ট করেছেন, তা আপনি সেখানে যুক্তি কেন খাটাবেন? অথচ আমাদের নিকটে এই হাদিসটি পরিচিত হাদিস, প্রসিদ্ধ আমাদের নিকটে, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যে যার উপরে আমার শরীয়ত নেই সেটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। অনুরূপ ভাবে মানে হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, বিশুদ্ধ হাদিস এগুলো। তো খাদ্য মূল্য বের করা এটা এক তো হাদিস বিরোধী আমল, দ্বিতীয় হচ্ছে সাহাবীদের আমল বিরোধী আমল। কোন সাহাবী খাদ্য মূল্য দেয়নি, প্রমাণিত নয়, যারাই বলে তাদের কাছে সঠিক প্রমাণ নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ নবীর হাদিস এখানে সূর্যের আলো নেই আমাদের কাছে বিদ্যমান, আর সাহাবীরা যেহেতু দেয়নি সুস্পষ্ট ভাবে প্রমাণিত নয়। আর সাহাবীদের আমলের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, যে তোমাদের উপরে আমার সুন্নাতকে ধরে রাখা জরুরি, আবশ্যিক। অনুরূপ ভাবে খোলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত সাহাবা তাদের সুন্নাহকে ধরে রাখা জরুরি। তাহলে এই যাকাতুল ফিতর একটা ফরজ বিধান, নির্ধারিত একটা জিনিস, নির্ধারিত মানে বিষয়, খাদ্য দিতে হবে। তো সেখান থেকে পরিবর্তন করে আমরা যদি অন্য কিছু দিই এটা কি করে সেই ঠিক হতে পারে? আর যদি খাদ্য মূল্য এটা সহি হতো, বিশুদ্ধ হতো, তো আল্লাহর নবী বিভিন্ন জিনিসের কথা বলতেন না, কারণ বিভিন্ন জিনিসের মূল্য বিভিন্ন রকম, একরকম নয়, একরকম নয়। হ্যাঁ, একটা জিনিসের মূল্য আরেক রকম, আরেকটি জিনিসের আরেক রকম। তো কিভাবে আপনি মূল্য নির্ণয় করবেন, কিসের ভিত্তিতে মূল্য নির্ণয় করবেন? তো এটা যদি এটা মূল্য দ্বারা একটাই জিনিস এটা নির্ধারিত থাকতো, কিন্তু বিভিন্ন জিনিস আল্লাহ নবী যে কথা বলে, যে খাবারের কথা বলেছেন, ফলে এটা ঠিক নয়। তারপরে আপনার এক সা দিতে হবে, এক সা দিতে হবে। আর আর এখানে আরেকটি বিষয় যে দেখেন, যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর একটা ইসলামের প্রতীক, ইসলামের শেয়ার বলতে পারে, ইসলামের সৌন্দর্য, ইসলামের একটা মানে মাহাসিনের মধ্যে একটি মানে খুব সুন্দর বিধান, যার মাধ্যমে, যেটা প্রকাশ্য বিধান, গোপনে আমল করা হয় না। এই আমলটি এমন আমল যে আমলটি সকলে দেখতে পায়, তাকে মানে খাবার মাপ করে দেওয়া, বন্টন করে দেওয়া, সেটা মিসকিনদের নিকটে পৌঁছে দেওয়া, এটা মানুষ দেখতে পায়, যেটা ইসলামের সৌন্দর্য। ইসলাম এই বার্তা দেয় যে না, গরিব মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ইসলাম কখনো তাদেরকে বিচ্ছিন্ন করে রাখে না, ইসলাম তাদেরকে কখনো আলাদা করে রাখে না, ইসলাম তাদেরকে নিয়ে চলতে চায়, তাদের পাশে দাঁড়াতে, মানে যারা বিত্তশালী আছে, যাদেরকে আল্লাহ তাআলা মাল ধন দৌলত দিয়েছে, তারা তাদেরকে সাথে নিয়ে চলবে, এই বার্তা দেয়, যেটা এই প্রকাশ্য আমল থেকে এটা মানে বার্তা আসে। কিন্তু যদি খাদ্য মূল্য দেওয়া হয় তো এটা তো গোপনীয় আমল হয়ে যাবে, পকেটে রাখলেন, কাউকে দিয়ে দিলেন গুপ্তভাবে, শেষ, এরকম বিষয় হলো। অথচ ইসলামের কিছু আমল আছে বাহ্যিক, বাহ্যিক বলতে প্রকাশ্যভাবে আমল করা হয়, আর প্রকাশ্যভাবে আমল করাটাই হচ্ছে সেটা ইসলামের সৌন্দর্য, ইসলামের একটা শেয়ার। তো কিন্তু এটা খাদ্য মূল্য দ্বারা যখন আপনি এটা আমল করতে যাবেন সেটা তখন থাকছে না। তারপরে আপনি কতটা পরিমাণ এই দিবেন ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা অনুযায়ী যতটা আসে সেই অনুযায়ী দিবেন। অনেকে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সেই অনুযায়ী 2 কিলো 40 গ্রাম হয়। অনেকে বলেছেন যে আবার 2.5 কিলো। যাই হোক, এই বিষয়ে আপনি যদি অতিরিক্ত বেশি দিয়ে দেন সমস্যা নেই,
দেওয়ার সাদাকার বিষয়ে যে যদি আপনি বেশি দেন তো সমস্যা নেই, কেউ 3 কিলো, আবার 3 কিলো দিলে কোনো সমস্যা নেই, 2.5 কিলো দিলেও কোনো সমস্যা নেই, তবে সতর্কতামূলক একটু বেশি দিলে দেওয়াটাই উত্তম হবে। তো এই হচ্ছে বিষয়, 2.5 কিলো 3 কিলো পরিমাণে, মানে প্রত্যেক ব্যক্তির অনুযায়ী 2.5 কিলো কিংবা 3 কিলো দিবেন। এটা কখন ওয়াজিব হবে? এই সাদাকাতুল ফিতর ওয়াজিব কখন হবে? এটা ওয়াজিব হবে যখন ঈদের রাত্রে পূর্বে সূর্য অস্তমিত হয়, অস্তমিত হওয়ার সময় এটা ওয়াজিব হয়ে যায়, অস্তমিত হওয়ার সময় ওয়াজিব হয়ে যায়। তো ওই সময় যারা ওয়াজিবের মানে অন্তর্ভুক্ত হবে তাদের উপর ওয়াজিব হবে, তা না হলে নয়। যদি কোনো ব্যক্তি সূর্য অস্তমিত হওয়ার পূর্বে, যদিও কিছু মুহূর্ত পূর্বে মানে মারা যায়, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে না। সামান্য কিছু পূর্বে, 2 মিনিট পূর্বে, 1 মিনিট পূর্বে যদি মারা যায়, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে না, কারণ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সেই সময়টাকে পেতে হবে, তাহলে ফরজ হবে। আর যদি কোনো ব্যক্তি সূর্য অস্তমিত হওয়ার 1-2 মিনিট পরে কিংবা 1 মিনিট পরে নিশ্চিতভাবে এই সময়টুকু পায় তারপরে মারা যায়, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি জন্ম হয়, কোনো বাচ্চা জন্ম হয় সূর্য অস্তমিত হওয়ার পরে, যদিও কিছু মুহূর্ত পরে, তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে না, কারণ যে সময় ওয়াজিব হয়েছে ও কিংবা হতো সে সময় সে ছিল না। কিন্তু যদি আপনি বের করে দেন, বের করতে পারেন, সমস্যা নেই। আর যদি সূর্য অস্তমিত হওয়ার পূর্বে, যদিও 2 মিনিট 1 মিনিট পূর্বে জন্ম নেই, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। তাহলে এর ওয়াজিবের সময় হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার সময়। সূর্য অস্তমিত হলো, তার মানে সে সময় এই সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেল, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেল। ঠিক, কারণ মানে যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর এই জন্যই বলা হয় যে এটা ফিতরের সাথে সম্পৃক্ত। তো সূর্য অস্তমিত হলো, রমজান মাসের শেষ দিনের সূর্য অস্তমিত হলো মানে কি, ফিতরের সময় চলে এলো, ইফতারের সময়, আর রোজা নেই, এই জন্যই যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর বলা হয়। এটা কখন দিবেন? এর দুটি সময় রয়েছে, একটি হচ্ছে উত্তম সময় আর একটি হচ্ছে জায়েজ সময়। উত্তম সময় কোনটা? উত্তম সময় হচ্ছে যে ঈদের দিন, ঈদের সকালে সলাতের পূর্বে, ঈদের সকালে ঈদের সলাতের পূর্বে। সহিহ বুখারীর হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুননা নুখরিজু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআমিন, যে আমরা রাসূলের জামানায় ঈদের দিন, ফিতরের দিন এক সাহ খাবার বের করতাম ঈদের দিন। আর এই হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরি আন তুআদ্দি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, ফিতরা আদায় করা, যাকাতুল ফিতরের আদেশ দেন না মানুষের সালাতের জন্য বের হওয়ার পূর্বে, বের হওয়ার পূর্বে। তাহলে ঈদের দিন সকালে সালাতের পূর্বে দেওয়া এটা বেস্ট, বেটার সময়, উত্তম সময় এটা। এই জন্য বলা হয় যে ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে করলে ভালো হয় ঈদুল আজহার তুলনায়, ঈদুল আজহার তুলনায় দেরি করলে, যাতে মানুষ এই সাদাকাতুল ফিতর দেওয়ার একটা প্রশস্ত সময় পায়, একটু সুযোগ বেশি থাকে। তার মানে এটা নয় যে খুব লম্বা দেরি করবে, এই সম্ভবের মধ্যে যতটুকু হয়। জি। আর জায়েজ সময় কি, আপনি ঈদের 1 দিন পূর্বে, 2 দিন পূর্বে, সর্বোচ্চ হলে 3 দিন পূর্বে আপনি দিতে পারেন, দিতে পারেন। কারণ এই ব্যাপারে সহিহ বুখারীর হাদিস রয়েছে, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নাফি থেকে বর্ণিত, তিনি বলেন কান ইবনু উমর ইউতি আনিস সাগীরি ওয়াল কাবীরি হাত্তা ওয়া ইন কানা ইউতি আন বানিয়্যা ওয়া কানা ইউতিহা আল্লাযী ইয়াকবালুনাহা ওয়া কানু ইউতাউনা ক্বাবলা আল ফিতর বিয়াউমিন আও ইয়াউমাইন। এখান থেকে প্রমাণ যে তিনি 1 দিন পূর্বে অথবা 2 দিন পূর্বে দিতেন।
আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে সলাতুল ঈদ থেকে সলাতুল ঈদের পরে দেয়, ঈদের সলাতের পরে দেয় কোনো ওযর ছাড়া, শরীয়ত সঙ্গত কোনো ওযর নেই, বিনা ওযরে, বিনা কারণে, কোনো শরীয়ত সম্মত কারণ নেই, বিনা কারণে যদি ঈদের পরে, ঈদের সলাতের পরে দেয়, তাহলে তার যাকাত হবে না, যাকাত হবে না। কারণ এটা রাসূলের হুকমের বিরুদ্ধে আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ভাবে বলেন যে তোমরা সলাতে বের হওয়ার পূর্বে এটা দিবেন। তার মানে তার কথার সরাসরি বিরুদ্ধাচারণ হচ্ছে, ফলে এটা জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যে ব্যক্তি সালাতের পূর্বে বিধানকে, সালাতের পূর্বে যাকাতুল ফিতর দিবে সেটা গ্রহণযোগ্য হবে, আর যে সালাতের পরে দিবে সেটা গ্রহণযোগ্য হবে না। আর যদি অকারণে কোনো শরীয়ত সম্মত কারণ ছাড়াই দেয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। শরীয়ত সম্মত কারণ যেমন ধরুন যে এমন জায়গা আছে সে দেওয়ার লোক পেল না, কাকে দিবে সেরকম লোক সে সন্ধানে পেল না, কিংবা অন্য কাউকে যে ওয়াকিল বানিয়ে দিবে সেটাও সম্ভব হলো না, কিংবা এরকম হতে পারে সেই দিন যে সে খাবার পেল না, কোনো খাবার যেটা দিবে সেটা সে পেল না। তো এইগুলো শরীয়ত সম্মত কারণ, এই কারণে দেরি হলে সেটা ভিন্ন বিষয়। আর এই ধরনের যুক্তিসঙ্গত কারণ ছাড়া, শরীয়ত সম্মত কারণ ছাড়া কেউ যদি দেরি করে, তাহলে সেটা তার যাকাত গ্রহণযোগ্য হবে না। জি। আর এটা কাকে দিবেন আপনি? এটা দিবেন তার যারা উপযুক্ত তাকে দিবেন। আপনি যাকে ওয়াকিল বানাবেন তার দ্বারা আপনি অন্য কাউকে দিতে পারেন। যেমন আপনার জায়গায় নেই, তো আপনি অন্য কাউকে বললেন যে ভাই আমার পক্ষ থেকে এই যাকাতুল ফিতরটা দিয়ে দিবেন, তো সে আপনার পক্ষ থেকে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, আপনার নেকিতে কোনো সমস্যা হবে না। জি। তো যে উপযুক্ত তাকে দিতে হবে। উপযুক্ত কারা, কাদেরকে দিবেন? আপনি ফকির মিসকিনদেরকে দিবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যে জায়গায় থাকেন সেখানে স্থায়ী হিসাবে থাকেন, অস্থায়ী। তো প্রবাসী ভাইদেরকে এটা ভাবতে হবে যে যারা হয়তো ভিন্ন দেশে থাকে, ভিন্ন জায়গায় থাকে, নিজের স্থায়ী জায়গা ছাড়া, তাদের জন্য এটা বুঝতে হবে যে আসল যে জায়গায় সে থাকছে সে জায়গায় দিতে হবে। যদি সেখানে গরিব মিসকিন থাকে তাদেরকে দিতে হবে। আসল হচ্ছে বিষয় এটা, যদি ওই জায়গায় সম্ভব না হয়, ওই রকম গরিব মিসকিন না পাওয়া যায়, তাহলে অন্য জায়গায় সে দেশে দিতে পারে, কিংবা যেখানে গরিব মিসকিন রয়েছে সেখানে দিতে পারে। কিন্তু যেখানে মানুষ থাকবে সেই জায়গায় আসলে দিতে হবে, কারণ তার সাথে সম্পৃক্ত বিষয় যেখানে থাকে, তো ওই জায়গায় আশেপাশে মানে যদি গরিব থাকে সেটাকে প্রাধান্য দিতে হবে। এমনটা নয় যে আমি এক দেশে থাকি, ওই দেশে মানে সব সময় নিজের দেশেই দিতে হবে, এরকম বিষয় নেই। যেখানে যে থাকবে ওইখানে ওই জায়গায় দিবে, এটাই বেশি উত্তম, এটাই বেশি উত্তম। জি। আর এই যাকাতের যেটা যারা উপযুক্ত বলা হলো আপনাদেরকে, যে যারা ফকির, যারা মিসকিন, অথবা যাদের উপরে ঋণ রয়েছে, তাদের কাছে কিছু নেই, তো তাদেরকে দেওয়া যাবে। আর মানে একটাই যাকাত একাধিক আপনি মিসকিনকে দিতে পারেন। একটাই যাকাতুল ফিতর, মানে একজনের যাকাতুল ফিতর 2.5 কিলো 3 কিলো, তো আপনি ভাগ ভাগ করে 2 মিসকিনকে দিতে পারেন। অথবা একটা মিসকিনকে একাধিক লোকের যাকাতুল ফিতর দিতে পারেন, কোনো সমস্যা নেই। একাধিক লোকের যাকাতুল ফিতর, যেমন একটি মিসকিনকে আপনার পরিবারে 10 জন সদস্য আছে, তার প্রয়োজন আছে, দিয়ে দিলেন একসাথে, কোনো সমস্যা নেই, দুটোই। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর কতটা দিতে হবে এটা স্পষ্ট করে বলেছেন, কিন্তু যাকে দেবেন তাকে কতটা দেবেন, একজনের দিবেন না 2 জনের দিবেন না একজনের অর্ধ দিবেন, এটা আল্লাহ নবী বলেন। তার মানে এটা উন্মুক্ত বিষয়, প্রশস্ত বিষয়, যার যতটা প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন অনুযায়ী আপনি দেবেন। আর যার যতটা বেশি প্রয়োজন রয়েছে তাকে আপনি ততটাই প্রাধান্য দিবেন, কারণ আসল উদ্দেশ্য এটাই হচ্ছে। তবে আপনি যাকে দেবেন তাকে একটু বলে দিবেন যে এটা এতজনের যাকাতুল ফিতর, 2 জনের 3 জনের কিংবা একজনের পূর্ণ না হলে অর্ধ,
এরকম তাকে বলে দিবেন, যাতে সে স্পষ্টভাবে জানে যে হ্যাঁ এত জাকাতুল ফিতর পেলে। কারণ ওই সময় হয়তো ও একটা ওজন ভেবে ধোঁকা প্রতারিত হতে পারে, ফলে এটা বলে দিতে হবে যে হ্যাঁ এত এত কিলো, এত ওজনের পক্ষ থেকে। কিলো বললে, ওজনটা বললে বুঝে যাবে। জি, তো এই হচ্ছে বিষয় জাকাতুল ফিতরে। তারপরে এখানে যেটা বিষয় তুমুল তর্ক এখানে, যে জাকাতুল ফিতর খাদ্য মূল্য, এটা তো আপনাদেরকে মানে এইভাবে বলা হলো যে খাদ্য মূল্য দেওয়া যাবে না দেওয়া যাবে না, এই বিষয়ে তুমুল তর্ক রয়েছে। কিন্তু আমাদেরকে সব সময় ভাবতে হবে, যেটা সব সময় এই কথা বলে থাকি, যে আমাদের মাথার তাজ হবে কোরআন ও হাদিসের। বিশেষ করে মনে রাখবেন, যে বিষয়ে দ্বিমত হবে, যে বিষয়ে একাধিক মতবাদ আসবে, সেখানে আপনার হৃদয়ে যেন সুন্নাহ প্রেমী এই বিষয়টি বোঝা যায়। আপনি যে সুন্নাহ প্রেমী, হাদিস প্রেমী, আপনি হাদিসকে ভালোবাসেন, তাজিমুস সুন্নাহ আপনার নিকটে যেন থাকে। ওই সময় আপনি সব সময় হাদিসকে প্রাধান্য দিবেন, দলিলকে প্রাধান্য দিবেন, নাস যেটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত সরাসরি সেটাকে প্রাধান্য দিবেন। কারণ সেখানে সতর্কতা রয়েছে, সেখানে কোনো প্রকারের মানে প্রতারিত হবেন এরকম বিষয় থাকে না। তো যেহেতু এই বিষয়ে তুমুল তর্ক, এক প্রকার আলেম বলেন যে না খাদ্য মূল্য দেওয়া যাবে, তাদের দলিল কিছু যুক্তিগত রয়েছে, আর কিছু দলিল রয়েছে যেটা দলিল দেয় যে সাহাবায়ে কেরাম দিয়েছেন, অথচ স্পষ্ট দলিল দ্বারা এটা প্রমাণিত নয়, আর যেগুলো দলিল দেয় সেগুলো সঠিক নয়। আর আরেক প্রকারের আলেম বলছেন যে না, যাকাতুল ফিতর কি দিতে হবে, খাদ্যই দিতে হবে। তো এখন আমাদের কি উচিত হবে? আমরা তো রাসূলের অনুসরণকারী, আমরা তো কোরআন ও হাদিসকে মজবুত করে ধরে রাখবো। আল্লাহ নবী কি বলেছেন যে আমি দুটি জিনিসকে ছেড়ে যাচ্ছি, এই দুটি জিনিসকে মজবুত করে তোমরা ধরে থাকলে তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তো সেই হিসাবে আমরা কোরআন ও হাদিসের দিকে তাকাবো এই সময়। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যে যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব হবে, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে, আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরে যাবে। তো এখানে আল্লাহর দিকে মানে কোরআন দেখতে হবে, আর রাসূলের দিকে মানে আর সুন্নাহ দেখতে হবে, হাদিস দেখতে হবে। তো কোরআন ও হাদিস কি বলছে এটা আমাদেরকে দেখতে হবে। এরপরে কোরআন হাদিসের বাইরে কারো যুক্তি, কারো মত, সে যতই প্রিয় হোক না কেন, যতই জ্ঞানী হোক না কেন, যদি এটা কারো যুক্তির ব্যাপারে এটা স্পষ্ট হয়ে যায় যে তার যুক্তি হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছে, তা আমরা সেটাকে ছুঁড়ে ফেলতে মানে কিঞ্চিত পরিমাণ দ্বিধা সংকোচ করব না। এটাই হচ্ছে ঈমানের দাবি, এটাই হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন যে যখন তারা শুনে, যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তারা কি বলে, ক্বালু সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম মেনে নিলাম। এটাই হবে মুমিনদের কথা, মুমিনদের ধারণা, মুমিনদের আকীদা। এইভাবে তারা কোরআন হাদিসকে প্রাধান্য দিবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিষয়টি আমরা একটু বুঝবো, একটু ক্লিয়ারলি ভাবে, যাতে আমরা নিজে স্পষ্ট হই আর অন্যদেরকে আমরা স্পষ্ট করতে পারি। দেখেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ইসলামে কেউ দারোগা করে আসেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নন, আপনি জবরদস্তি কাউকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন না। ফলে আলেম ওলামাদের কাজ কি? সঠিকটা ব্যক্ত করা। মানুষ মানবে না মানবে তাদের, কিন্তু মানুষকে সবসময়, প্রতিটি আলেমকে, প্রতিটি দায়ীকে, প্রতিটি কোরআন ও হাদিসের আহ্বায়কের এটা উচিত হবে যে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়াই, কোনো পক্ষপাতিত্ব অবলম্বন করা ছাড়াই সে কোরআন হাদিসের সঠিক বার্তা মানুষের নিকটে পৌঁছাবে ইতিবাচকে। বাস এতটাই। এবার যদি কেউ আমল না করে, তার পিছনে লেগে যাওয়া, এই ব্যাপারে নিয়ে বিরাট একটা দ্বন্দ্বের একটা পরিবেশ তৈরি করা, এটা অনুচিত, এটা অনুচিত। আপনি প্রত্যেকজনকে নিজের জায়গা থেকে সংযতশীল হতে হবে, নিজের কথা দলিলের মাধ্যমে ব্যক্ত করতে হবে। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, সেই বিবেক অনুযায়ী সে ভাববে যে কোনটি কথা ঠিক, সেই কথার উপরে আমল করবে।
আর এটা কথা মনে রাখতে হবে, দেখেন অনেকেই এই জাকাতুল ফিতর যখন আলোচনা আসে বলে যে এটা আল্লাহর নবীর যুগে যুগে এটা মানে উপযোগী ছিল, তখন যেহেতু মানুষের কাছে টাকা পয়সা মানে খাদ্য কম, এই কারণে হয়তো খাদ্যটাই দেওয়ার কথা বলেছেন। আর এখন বর্তমান সময়ে সময় পরিবর্তন হয়েছে, ফলে এতে পরিবর্তন করা যায়। সর্বোপরি বিষয় হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে কোনো পরিবর্তনের কোনো বিষয় আসে না। ইবাদতের ক্ষেত্রে যেটা ইবাদতের তাওকাইফি, ইবাদতের তাওকাইফিতে পরিবর্তনের কোনো সুযোগ আসে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে যা কিছু রয়েছে এটা মূলত কিয়ামত পর্যন্ত উপযোগী। সেটা নবীর সময়ের সাথে বিশেষ নয়, সাহাবীর সময়ের সাথে বিশেষ নয়। কারণ আল্লাহর নবী তিনি জানেন, তিনি তো আল্লাহর দ্বীনকে মানুষের নিকটে আমানত হিসেবে পৌঁছে দিয়েছেন। তিনি জানেন যে আমার আমি যে বিধানটি মানুষের সামনে ব্যক্ত করলাম আল্লাহর পক্ষ থেকে, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো যদি কোনো জামানার লোকের জন্য এটা উপযোগী না হতো, তো অবশ্যই আল্লাহর নবী এটার স্পষ্ট করতেন যে দেখো তোমাদের পরবর্তীতে এমন কোন সময় আসবে যেটা এই বিধান আমল করতে গিয়ে অসুবিধা হতে পারে, ফলে তোমরা এটা করবে। কারণ এই দিন তো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর এই দিন পৌঁছানোর দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিন পৌঁছাচ্ছেন। তাহলে আল্লাহর নবী যতগুলো বিধান বলে গেছেন সমস্ত যুগের জন্য এটা উপযোগী, এটা নিশ্চিত ভাবে আমাদের ধারণা আকীদায় থাকতে হবে, আমাদের এটা মানহাজ আকীদা হবে যে আল্লাহ শরীয়তের সমস্ত বিধান সমস্ত যুগের জন্য উপযোগী। কোন এক যুগের জন্য উপযোগী আর এক যুগের জন্য উপযোগী নয়, এরকম নয়। যদি হয় সেটা ভিন্ন কোনো দলিল থাকবে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ তাআলা দিন পরিপূর্ণতার সুস্পষ্ট ভাবে ঘোষণা করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। তো কিয়ামত পর্যন্ত তার বিধান সকল মানুষের জন্য উপযোগী। তো এই শাওয়াল মাস যখন শুরু হয়, এই রমজান মাসের শেষে মানে এই ফিতরা বিষয়টা আসে। তো এই ফিতরা মানুষের মধ্যে অনেক তর্ক শুরু হয়ে যায় যে ফিতরা আসলে কি দিতে হবে, খাদ্য মূল্য না মানে খাদ্যই দিতে হবে। তো এখানে দেখেন আমরা এখানে আরেকটি কথা মনে রাখবেন যে পার্থিব বিষয়ে যেরকম ভাবে আমরা সচেতন, পার্থিব বিষয়ে যেভাবে আমরা সচেতন, অনুরূপ ঠিক তার চেয়ে দ্বিগুণ আমাদেরকে সচেতন হতে হবে দ্বীনের বিষয়ে। কিন্তু বড় আফসোস হয়, দুঃখ হয় মানুষের অবস্থা দেখে, সমাজের অবস্থা দেখে যে আমরা দ্বীনের বিষয়ে ওই রকম সচেতন নয়। পার্থিব বিষয়ে আমরা নিশ্চয়তার পথ অবলম্বন করি, যেই পথে নিশ্চিত রয়েছে, যেই পথে সন্দেহের কোনো অবকাশ নেই, সেইটা আমরা পথ অবলম্বন করি। কিন্তু দ্বীনের বিষয়ে যখন আসে, আমরা নিজের প্রবৃত্তি যেখানে সন্দেহের অবকাশ আছে সেটাকে আমরা দেখি। এই যে যাকাতুল ফিতর, আমি আপনি যদি নিরপেক্ষভাবে দেখি বিষয়টি, তাহলে যে পথে নিশ্চয়তা রয়েছে, যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই, সেটা হচ্ছে খাদ্য মূল্য দ্বারা। কারণ খাদ্য মূল্য আল্লাহ নবী হাদিস থেকে এটা প্রমাণিত। আর যারা খাদ্য মূল্য বলছি যে খাদ্য দ্বারা মানে দিতে হবে, খাদ্য দ্বারা ইফতার মানে যাকাতুল ফিতর দিতে হবে, এটাই হাদিস থেকে প্রমাণিত। আর খাদ্য মূল্য যারা বলছে তারা তো যুক্তি দেখাচ্ছে, আর যেগুলো দলিল দিচ্ছে আসলে সেগুলো দলিল সঠিক নয়। তো কোনটা আপনি অবলম্বন করবেন? পার্থিব বিষয় হলে আপনি কোনটি অবলম্বন করতেন? অবশ্যই যে পথে নিশ্চয়তা রয়েছে। তো এই দুটি মতে কোনটি মতে নিশ্চয়তা রয়েছে আপনি নিজেই একটু সামান্য যদি চিন্তা করেন তো বুঝতে পারবেন যে 100%, 100% আপনার নিশ্চয়তা রয়েছে খাদ্য দাওয়াতে। আর খাদ্য মূল্য দাওয়াতে আপনার সন্দেহের অবকাশ থেকেই যায়, কারণ ওখানে সুস্পষ্ট দলিল নেই। তো যেখানে নিশ্চয়তা রয়েছে যে মতে, সেটা অবলম্বন করুন, এটা বুদ্ধিমানের কাজ হবে, এটা বিবেক সম্পন্ন কাজ হবে। আর যেই কাজে আপনার সন্দেহ রয়েছে সেই কাজটা করে কি এটা বুদ্ধিমানের কাজ হবে? আর যদিও যারা বলেছেন যে খাদ্য মূল্য জায়েজ হবে, তারাও তো বলেন যে মানে খাদ্যই দেওয়া বেটার, উত্তম, জায়েজ বলেছে, ওনারা কোন রকম জায়েজ বলেছে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় অনেকেই আছে যে এই জায়েজ বিষয়টাকে এতটা প্রমোট করছে
এতটা প্রচার প্রসার করছে মানুষের মাঝে, যাদের নিকটে স্পষ্ট নয় সেখানেও জায়েজের বিষয়টি উপস্থাপন করছে। আর এই জায়েজের বিষয়টি শুনে মানুষ আসল যে বিধান, যেটা হাদিস সম্মত, সেটাকে ইগনোর করছে, সেটাকে উপেক্ষা করছে, সেটাকে শুনে মনে করছে বাতিল। আপনি কেমন দায়ী, আপনি কেমন আলেম? আপনার তো উচিত ছিল ওই জায়গায় সঠিক বিষয়টা, পুরো বিষয়টা মানে ব্যক্ত করা। জায়েজ, এটা কোন রকম জায়েজ, কেউ কেউ জায়েজ বলেছেন। তাহলে আর আসল হচ্ছে যে আহ, আর এখানে এটা কি হয়, এইভাবে করতে গিয়ে যারা হাদিস সম্মত আমল করতে যায় তাদের নানা রকম ভাবে হেনস্থা করা হয়, হয়রানি করা হয়, এবং তাদেরকে নানা রকম কথা শোনানো হয়, তাদের ব্যাপারে বড় অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তা এরকম হচ্ছে এটা আসলে জায়েজ হতে গেলে জায়েজের বিষয়টি যদি মেনে নেওয়া যায়, তা জায়েজের বিষয়টি বলতে হবে, কিন্তু আসল বিষয়টা উপস্থাপন করতে হবে যে এরকম এরকম বিষয়, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে উত্তমের উপরে। যদি জায়েজ মেনে নেওয়া যায় তাহলে এই বিষয়টি বলছি, হ্যাঁ, যে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে উত্তমের উপরে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে উত্তমের উপরে। জি, তাহলে এবার আসুন সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি যে আমরা খাদ্য দ্বারাই কেন ফিতরা দিব, আর এর উপকারিতা কি, আর খাদ্য দ্বারা ফিতরা দিতে গেলে আমাদের মানে কি কি বিষয় ব্যাপারে আমরা নিশ্চয়তা হবে, কিংবা কিসের কারণে দেব। কয়েকটি কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে এই মানে আলোচনায় সবকিছু চলে এসেছে, কিন্তু আপনাদেরকে পয়েন্ট ভাবে বলছি যাতে এই বিষয়টি আরো স্পষ্ট হয় আপনাদের নিকটে। সেটা কি, যে এক নম্বর বিষয় হচ্ছে যে খাদ্য দ্বারা আপনি যদি সাদাকাতুল ফিতর জাকাতুল ফিতর দেন, তাহলে এটা হাদিস অনুযায়ী আমল হবে। কি অনুযায়ী আমল হবে? হাদিস অনুযায়ী আমল হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তাজিম, সম্মানের দাবি হচ্ছে যে আপনি খাদ্য দ্বারাই ফিতরা দিবেন। কারণ এখানে দ্বিমত হচ্ছে, এক প্রকারের লোক বলছে না খাদ্য মূল্য দিতে হবে, অনেকে আবার বলছে খাদ্য মূল্য দ্বারা উত্তম। তো সেখানে হাদিসকে একদিকে করে দেওয়া হচ্ছে। তো ওই জায়গায় তাজিম ও সুন্নাহ, সুন্নার তাজিমের দাবি হচ্ছে যে আপনি খাদ্য দ্বারা দিবেন। তাহলে খাদ্য দ্বারা দিতে গেলে আপনার সুন্নাহ তাজিমের একটি লক্ষণ হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে সাহাবাগণ, ইমাম আবু হানিফা ছাড়া আরো যে তিনজন ইমাম রয়েছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, ইনারা সকলেই বলেছেন খাদ্য দ্বারাই ফিতরা দিতে হবে, শুধু ইমাম আবু হানিফা ছাড়া। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে যে হাদিস আহ আহ হাদিসে যে বর্ণিত রয়েছে ফিতরার উদ্দেশ্য খাদ্য দ্বারা, তোহমাতাল্লিল মাসাকিন, তোহমাতাল্লিল মাসাকিন, মুসকিনদের খাবার হবে। এটা মানে এটা থেকে এটা এই অনুযায়ী আপনার আমল হবে, এই জন্য আপনি খাদ্য দিবেন। 6 নম্বর বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 বছরের আমল ও তার ভাষ্য অনুযায়ী খাদ্য দ্বারাই ফিতরা দিতে হয়। 9 বছর আমল আল্লাহ নবী কি দিয়েছেন? খাদ্য দিয়েছেন। যদি মূল্য এটা জায়েজ হতো, কোনো বছর তো আল্লাহ নবী দিতে পারতেন, কোন সাহাবীকে তো ইঙ্গিত করতে পারতেন, কিন্তু এরকম আমল আপনি পাবেন না। তারপরে 7 নম্বর বিষয় হচ্ছে যে খাদ্য দ্বারা ফিতরায় যুক্তিকে উপেক্ষা করে আহ হাদিসকে প্রাধান্য দেওয়া হয়। আপনি খাদ্য দ্বারা ফিতরা দিলে যুক্তিকে আপনি উপেক্ষা করলেন আর হাদিসকে প্রাধান্য দিলেন, যেটা একটা ভালো দিক, এটা এই জন্য আপনি খাদ্য দিবেন। আর 9 নম্বর বিষয় হচ্ছে যে খাদ্য দ্বারা ফিতরায় মিসকিনরা পরিপূর্ণ হক পায়, এতেই মিসকিনদের পরিপূর্ণ হক রয়েছে। যেখানেই টাকা সেখানেই ঘোটালা, আমরা সচক্ষে দেখেছি। আমাদের যে এলাকাটা সেখানে এখন আলহামদুলিল্লাহ অনেক জায়গায় খাদ্য দ্বারাই ফিতরা হচ্ছে, এতে মিসকিনরা হক পাচ্ছে। কিন্তু যেখানে টাকা দ্বারা ফিতরা হয় সেখানে অর্ধ তার চেয়ে অধিক মানুষ ভক্ষণ করে, বিভিন্ন কাজে ব্যয় করে, যেটা ব্যয়ের রাস্তা নয়। মানে এখানে আত্মসাৎ করে মিসকিনদের, এটা সচক্ষে দেখা সমাজে, এটা মানে চোখের সামনে এগুলো আহ ঘুরছে। তো যদি এটা খাদ্য হয়, সরাসরি আপনি খাবারটা নিয়ে দিয়ে দিবেন, সেটা যে যাকে দিলেন সে মালিক হলো, সে বিক্রি করবে, তার বিষয়টা, তার বিষয়টা। তাহলে এখানে আরেকটি বিষয় বলা হয় যে অনেকে মিসকিন ফকির নিতে চায় না খাদ্য, টাকা নিতে চায়, তো তার দরকার নেই, সে উপযুক্ত নয়, তার খাদ্য যদি দরকার না থাকে তাকে দিয়েন না, তাকে দিয়েন না। অনেক এরকম মিসকিন ফকির রয়েছে, তাদেরকে বেশি বেশি করে দিন, এই বাহানাতে তারা অনেক তারা অভাব দূর হবে,
আর খোঁজ করতে হবে, সন্ধান করতে হবে, এটা তো ইবাদত। আপনি বসে থেকে হবে না, খোঁজ করতে হবে। তো এই হচ্ছে বিষয় যে যখনই টাকা দ্বারা যেখানে মানে এই ফিতরার সিস্টেম হয়েছে, সেখানে তাদের হক আত্মসাৎ করা হয়েছে, হক নষ্ট করা হয়েছে, আর হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ জায়গায় এটাই। তারপরে খাদ্য দ্বারা ফিতরা আহ মতানৈক্য বিহীন আমল। এতে কারো দ্বিমত নেই যে খাদ্য দ্বারা ফিতরা এটা মানে উত্তম, কারো দ্বিমত নেই। কিন্তু আপনি ফিতরা দ্বারা যদি মানে খাদ্য মূল্য দেন, তাহলে এতে দ্বিমত আছে। তাহলে কোনটা আপনি আমল করলে বেশি ভালো, যেটাতে কোনো দ্বিমত নেই। তারপরে 11 নম্বর বিষয় হচ্ছে যে খাদ্য দ্বারা ফিতরা আদায় করা সুন্নাত প্রেমীর লক্ষণ। আপনি যে সুন্নাতকে ভালোবাসেন না, আমার নিকটে সুন্নাহ স্পষ্ট, তার মানে আমি আর কারো কথাকে মানি না, আল্লাহ নবীর সুন্নাহ তাকে আমি প্রাধান্য দেব। তাহলে এই সব কারণে আপনি খাদ্য দ্বারাই ফিতরা দিন। বুঝতে পারলেন? এবার আসুন শেষ যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা যদি খাদ্য মূল্য দ্বারা ফিতরা দিই, তাহলে এর অপকারিতা কি হবে, মানে নেগেটিভ মানে দিক কি কি রয়েছে। দেখেন, মূল্য দ্বারা, খাদ্য মূল্য দ্বারা ফিতরা হাদিস বিরোধী আমল একটা। কি বিরোধী আমল? হাদিস বিরোধী আমল। দ্বিতীয় বিষয় হচ্ছে মূল্য দ্বারা ফিতরা আদায় সমস্ত সাহাবা গণ ও ইমাম আবু হানিফা ছাড়া 3 জন ইমামের বিরুদ্ধে আমল যাচ্ছে, মানে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এনাদের বিরুদ্ধে আমল যাচ্ছে। তৃতীয় হচ্ছে যে মূল্য দ্বারা ফিতরা হাদিসে তাজিম সম্মান বিরোধী। হাদিসে তাজিম কি হলো? তাজিম মানে কি হলো? যখন দ্বিমত হবে আপনি হাদিসকে প্রাধান্য দিবেন, কিন্তু আপনি সে সময় যুক্তিকে প্রাধান্য দিচ্ছেন। আর 5 নম্বর যেটা বিষয় হচ্ছে মূল্য দ্বারা ফিতরা গরিবদের হক নিয়ে ছিনিমিনি খেলা হয়, যেটা আপনাদেরকে বলা হলো, ছিনিমিনি খেলা হয়। এটাও অস্বীকার করা কিছু না, কারণ যেখানে আমরা দেখেছি ওই ছিনিমিনি খেলা হয় তাদের মানে হক নিয়ে। তারপরে 5 নম্বর বিষয় হচ্ছে আহ আহ 6 নম্বর বিষয় হচ্ছে মূল্য মূল্য দ্বারা ফিতরাই সুন্নতি পদ্ধতিকে নির্জীব করা হয়। সুন্নতি পদ্ধতি, দেখেন যেখানে টাকা দেওয়া হয়, খাদ্য মূল্য দেওয়া হয়, সেখানে একটি সুন্নাত জীবিত নয়। বড় দুঃখের সাথে বলতে হয় যে যেখানে টাকা দেওয়া হয় সেখানে খাদ্যকে তারা ঠিক মনে করে না বেশিরভাগ, কিংবা সেটাকে অনুত্তম মনে করে, আর সেটাকেই মানে ভেবে নেয়। তো একটা সুন্নাহ নির্জীব হয়ে যায়। অথচ একটা সুন্নাহকে যদি আপনি জীবিত করেন, একটা সুন্নাহর প্রচলন করেন, আপনি অধিক নেকি সওয়াব হবেন, সওয়াবের অধিকারী হবেন, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে 7 নম্বর হচ্ছে মূল্য দ্বারা ফিতরায় হাদিসে বর্ণিত উদ্দেশ্য যে পূর্ণ হয় না। তো লিল মাসাকিন, আসলে মিসকিনদের খাবার হবে, তারা যেন সেই দিন খুশিতে ধনীদের মতো খেতে পায়। তো সেটা তো উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না যদি আপনি খাবার দিচ্ছেন, খাবার অন্য অন্য কিছু করতে পারে। তারপরে 8 নম্বর বিষয় হচ্ছে যে মূল্য দ্বারা ফিতরা দলিলের মোকাবিলায় ইজতিহাদি বিষয়। মানে খাদ্য মূল্য দ্বারা ফিতরা দেওয়া এটা ইজতিহাদি বিষয়, মানে আলেমদের ইজতিহাদ করে এটি মত বিনিময় করেছেন, ঠিক আছে। আর যেটা 100% সঠিক হবে এর নিশ্চয়তা নেই, সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে। কিন্তু খাদ্য দ্বারা এটা কি দলিল, নাস থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, ফলে এখানে 100% নিশ্চয়তা থাকছে। তো আপনি এমন আমল করছেন যেটাতে নিশ্চিত নেই, যেটা ইজতেহাদি বিষয়, আর ইজতেহাদি বিষয়কে আপনি দলিলের উপরে প্রাধান্য দিচ্ছেন। 9 নম্বর বিষয় হচ্ছে যে মূল্য দ্বারা ফিতরা ফিতরা মতনৈক্য আমল, এতে দ্বিমত আছে। আপনি কোন সময় এটা তো বলতে পারবেন যে দ্বিমত আছে, যে একটা দ্বিমত আমল আর একটা মতানৈক্যবিহীন আমল, কোনটা বেশি উত্তম? যেটা মতানৈক্যবিহীন আমল। তারপরে 10 নম্বর হচ্ছে যে মূল্য দ্বারা ফিতরা সুবিধাবাদীদের লক্ষণ। যারা সুবিধাবাদী, বেশিরভাগ আপনি দেখবেন যে সুবিধাবাদী তারাই এই মানে মতের দিকে বেশি গড়ে যায়, কারণ তাতে সুবিধা আছে। আর মানে মানে তারা এটাই বেশি বলে, বিভিন্ন ভাবে ওটাকেই মানে সমাজে চালাতে চায়। আর দেখবেন যে সমাজে যারা মডল সর্দার আছে, তারা কি করে, এটাকেই প্রাধান্য দেয়। কারণ তারা জানে যে খাদ্য যদি নেওয়া হয় তাহলে এতে তো পরিশ্রম আছে, এটা ব্যয় করতে হবে। বড় দুঃখ হয় যে মানে মানুষের দেখেন দুনিয়াবি কতটা স্বার্থ প্রাধান্য দিলে এটা হয়। অথচ সর্দারদের দায়িত্ব হচ্ছে যে সঠিক জায়গায় পৌঁছানো সঠিকভাবে, কিন্তু সেটা না করে তারা স্বার্থ অনুযায়ী মূল যে শরীয়তের কি বিধান সেটা বুঝতে তারা অক্ষম, এবং বোঝার তারা চেষ্টাও করে না, যেটা তাদের জন্য পরিতাপের বিষয়, এবং তাদেরকে আল্লাহর ভয় করা উচিত।
তাদেরকে আল্লাহর ভয় করা উচিত, কারণ সমস্ত লোকদের জবাবদিহি তাদের করতে হবে। আর এর মানে এটা নয় যে যারা তত্ত্ববোধনা আছে তারা জবাবদিহি হবে না, তারা একদম শিশুর মতো না। তাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, দুনিয়ার ব্যাপারে সব রকম চিন্তা ভাবনা যাচাই বাছাই করে। আর এই ব্যাপারে না, আমাদের সর্দার যেটা বলছে, আমাদের সমাজে যেটা বলছে সেটাই আমরা করি, কি করব, আমরা বাধ্য। এটাকে আপনি দুনিয়ার ক্ষেত্রে মানবেন? আপনি কি দুনিয়ার ক্ষেত্রে যখন আপনার লস হবে তখন মানবেন? কিন্তু ইবাদতের ক্ষেত্রে আপনি আপনি কিছুই জানেন না, একদম নির্বোধ হয়ে যাচ্ছেন, বোকা হয়ে যাচ্ছেন। এটা কিসের পরিচয় দিচ্ছেন আপনি? উদাসীনতার পরিচয় দিচ্ছেন। আপনি সচেতন নয়। আপনি চান না যে সুন্নাত বাস্তবায়ন হোক, আপনি চান না যে মানুষ সুন্নাত দিকে ধাবিত হোক। অবশ্যই আপনার প্রতিবাদ করতে হবে, আপনাকে বলতে হবে যে আপনাদেরকে দায়িত্ব বানিয়েছে, আপনারা আমানতদার। আমানত, এটা আমরা দিচ্ছি আমানত, এটাকে হক পথে সঠিকভাবে এটাকে করতে হবে। যদি না হয় এটা ছেড়ে দেন, কারণ সর্দারকে যে এই দিতে হবে যাকাতুল ফিতর, এটা কোনো বিধানে নেই, দিতেই হবে এরকম কোনো। দেওয়া যেতে পারে সুবিধার ক্ষেত্রে, এটা করা যেতে পারে, তবে শর্ত হচ্ছে শরীয়ত অনুযায়ী যাতে হয়, এটা শরীয়ত অনুপথে হয়। যদি শরীয়ত উল্লঙ্ঘন করা হয় তাহলে এগুলোকে গুলি মারে, এগুলো কোনো মানে ঠিক নয়, এটাকে ছুঁড়ে মারে। কারণ আসল সর্দার জমাতকে দিতে হবে এরকম কোনো বিষয় না, আসল হচ্ছে নিজে নিজে দিয়ে দেওয়া, সঠিক লোক পর্যন্ত পৌঁছে দেওয়া। জি। তারপরে বিষয়টি হচ্ছে 12 নম্বর বিষয় হচ্ছে অধিকাংশ বিদ্বানগণের নিকটে মূল্য দ্বারা ফিতরা আদায়ই হবে না, বলেন তো। আচ্ছা, মেনে নেন যে জায়েজ দুটোই মত, ব্যতিক্রম যদি তাদের মতটা ঠিক হয়ে যায় একটা 1 মিনিটের জন্য, সন্দেহের মধ্যেও যদি আপনি ধরে নেন যে ঠিক হবে না, তাহলে তো আপনার যাকাতুল ফিতর গেল, আদায় হলো না। তাহলে যেটাতে নিশ্চয়তা আছে সেটা আপনি পালন করবেন। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমরা যেন সব সময়, সদা সর্বদা, সব জায়গায় আল্লাহর রাসূলের হাদিসকে প্রাধান্য দিতে পারি, সেটাকে যেন আমরা মাথার তাজ হিসেবে রাখতে পারি। সব জায়গায় সর্বক্ষেত্রেই আমরা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকেই প্রাধান্য দিই। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই রমজান মাসের ইবাদতকে কবুল করে। আমাদের রমজান মাসের কিয়াম, সিয়াম, আরো বিভিন্ন ইবাদত যেগুলো করে আসছি, সেই ইবাদতে অনেক রকম দুর্বলতা থাকলেও আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তুমি রহিম, তুমি দয়াশীল, তুমি আমাদের ইবাদতকে কবুল করো। আর এই ইবাদতের ওসিলায় আমাদের তুমি গুনাহকে ক্ষমা করো এবং জান্নাতের উপযুক্ত হিসাবে আমাদেরকে গ্রহণ করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।